আচ্ছা, আজকে ক্লাসটা তাহলে শুরু করি। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে প্রফেশনাল একটা ফেসবুক পেজ কিভাবে আমরা তৈরি করব এবং সেটাকে সেটআপ করব এবং সেটাকে কিভাবে আমরা কাস্টমাইজ করব এবং কিভাবে সেটাকে আমরা অপটিমাইজ করব, কাস্টমাইজ করব। ঠিক আছে, তো আমরা তাহলে ক্লাস স্টার্ট করছি। তো আমাদের একটা ফেসবুক পেজ যদি আমরা আমাদের নিজের জন্য অথবা আমাদের ক্লায়েন্টের জন্য একটা ফেসবুক পেজ তৈরি করতে যাই, আমাদের কি কি লাগবে এটা আমাদেরকে প্রথমে জানতে হবে। তো আমাদের একটা ফেসবুক পেজ তৈরি করার জন্য আমাদের লাগবে প্রথমে একটা কি প্রোফাইল লাগবে, মানে হচ্ছে একটা ফেসবুকের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট। একটা ফেসবুক পেজ তৈরি করার জন্য আমাদের একটা ফেসবুকের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট বা একটা প্রোফাইল লাগবে। প্রথমে আমাদের এই জিনিসটা লাগবে। আচ্ছা, তারপরে কি লাগবে? আমাদের একটা আমরা যে ফেসবুক পেজটা তৈরি করব সেই ফেসবুক পেজের একটা নাম লাগবে। ফেসবুক পেজের নাম ঠিক করতে হবে। জি, ও সরি। তাহলে আমাদের কি লাগবে? একটা পার্সোনাল একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে অথবা প্রোফাইল লাগবে, আর একটা আমাদের একটা ফেসবুক পেজের নাম আমাদেরকে ঠিক করতে হবে। তারপরে কি লাগবে? একটা লোগো লাগবে। একটা লোগো আমাদেরকে বানাতে হবে ফেসবুক পেজের জন্য। তারপরে কি লাগবে? একটা কভার লাগবে ফেসবুক পেজের জন্য। তারপরে আমাদের কি লাগবে? একটা বায়ো টেক্সট লাগবে, যে আপনার ফেসবুক পেজটা কি সম্পর্কে, এটা সম্পর্কে একটা আপনাকে কি লাগবে? একটা বায়ো লাগবে। আমরা যদি একটু ডিটেইলসে চলে যাই, আমরা একটা ফেসবুক পেজ ওপেন করব। ধরেন যে সাপোজ আমাদের এসবিআইটি ইনস্টিটিউট একটা পেজ, এসবিআইটি ইনস্টিটিউট। আমরা এই পেজে চলে আসলাম, এই পেজটা ওপেন করব। আচ্ছা, ওপেন করার পরে দেখেন যে এখানে আমাদের কি আছে, একটা ফেসবুকে কি কি লেগেছে, একটা ফেসবুক পেজ তৈরি করতে লেগেছে, একটা ব্যানার লেগেছে, একটা লোগো লেগেছে, একটা বায়ো টেক্সট। এটাকে বলা হয় বায়ো টেক্সট, মানে আপনার ইন্ট্রো, মানে আপনার ফেসবুক পেজটা কি সম্পর্কে এটা আপনাকে ছোট্ট আকারে 100 বা 150 ওয়ার্ডে আপনাকে লিখতে হবে, এটাকে বলা হয় বায়ো টেক্সট। তারপরে কি লাগবে? এতটুকু লাগবে। আচ্ছা, এই জিনিসগুলো আমাদেরকে এখন তৈরি করতে হবে। তো আমরা এখন এগুলো কিভাবে তৈরি করব? তাহলে একটা ফেসবুক পেজ তৈরি করার জন্য আমাদের কয়টা জিনিস লাগবে? 5টা জিনিস লাগবে। ঠিক আছে, এই 5টা জিনিস আমরা তৈরি করে একটা ফেসবুক পেজ তৈরি করব। তো আমাদের দেখেন একটা ফেসবুকের পার্সোনাল অ্যাকাউন্ট আছে। এটা হচ্ছে আমাদের ফেসবুকের পার্সোনাল অ্যাকাউন্ট। আমরা বুঝবো কিভাবে যে এটা পার্সোনাল অ্যাকাউন্ট? তাহলে আমরা চলে যাব আমাদের প্রোফাইলে। আমরা প্রোফাইলে যাওয়ার জন্য এখানে ক্লিক করব, এই নামের উপরে ক্লিক করলে আমরা প্রোফাইলে চলে যাব আমাদের। তো দেখেন আমরা নিচে যদি একটু স্ক্রল করি, এখানে কি লেখা দেখাচ্ছে দেখেন তো, কি লেখা দেখাচ্ছে এখানে? প্রোফাইল। তাহলে হয়ে গেল, এটা হচ্ছে আমাদের প্রোফাইল। আর যদি আমরা এখানে যদি পেজ হতো তাহলে কি লেখা দেখাতো? আমরা একটা পেজে চলে গেলাম কনফার্ম হওয়ার জন্য, একটা পেজে চলে গেলাম। তাহলে পেজে গিয়ে আমরা যদি একটু দেখি, আমি চলে গেলাম পেজের প্রোফাইলে। হ্যাঁ, তাহলে দেখেন এটা কি লেখা আছে? পেজ লেখা আছে। তাহলে এটা হচ্ছে ফেসবুক পেজ। তাহলে আমাদের একটা ফেসবুক পেজ তৈরি করার জন্য কোথায় কি লাগবে? প্রোফাইল লাগবে বা পার্সোনাল অ্যাকাউন্ট লাগবে। তো আমরা পার্সোনাল অ্যাকাউন্টে সুইচ করব। তাহলে এটা হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব, যে আমরা আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে চলে যাব। চলে আসলাম। আচ্ছা, এবার আমরা কি করব? একটা প্রোফাইল আমাদের কি হচ্ছে? কমপ্লিট। এটা প্রোফাইল আমাদের আছে, তাহলে আমরা কমপ্লিট লিখে দিলাম। তারপরে কি লাগবে? একটা ফেসবুক পেজের নাম লাগবে। আমরা নাম কিভাবে জেনারেট করব? নাম জেনারেট করার জন্য আমি একটা ওয়েবসাইট দিয়েছি আপনাদেরকে, এই যে নিচে ওয়েবসাইটের লিংকগুলো আমি দিয়ে দেব আপনাদেরকে। তো একটা নাম লাগবে। নাম ঠিক করার জন্য একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম হচ্ছে namelix.com। এই ওয়েবসাইটের লিংক আমি দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো আমি এখানে লিখলাম যে নেমলিক্স, অথবা আপনারা ওই লিংকে ক্লিক করলে এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন।
এটা হচ্ছে সেই ওয়েবসাইট। এই ওয়েবসাইটে কি করতে পারবেন? এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ফেসবুক পেজের নাম ঠিক করতে পারবেন, জেনারেট করতে পারবেন। বা আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমার একটা নাম বা ব্র্যান্ড তোমরা ঠিক করে দাও, এই ওয়েবসাইটে এসে আপনারা অনেক ধরনের নাম আছে, নামগুলো ঠিক করতে পারবেন। যেমন ফেসবুক, ইউটিউব, এগুলো হচ্ছে এক একটা নাম। নামগুলো ওরা চয়েস করেছে কিভাবে? অনেক মাধ্যমে চয়েস করেছে। তো আমরা এই মাধ্যমে ভালো ভালো নামগুলো চয়েস করতে পারবো, ব্র্যান্ডের নামগুলো চয়েস করতে পারবো। আমরা এই ওয়েবসাইটটা ওপেন করবো, এই যে জায়গায় ক্লিক করে এটা সাইটটাকে ওপেন করব। ওপেন করার পরে আমরা প্রথমে আমাদেরকে জানতে হবে বা বুঝতে হবে যে আমরা কি বিষয়ে একটা পেজ তৈরি করব। আমরা কি আইটি বিষয়ে পেজ তৈরি করব, নাকি আমরা অনলাইন ফ্যাশন তৈরি করব, নাকি অনলাইন শপ তৈরি করব, না হচ্ছে কোনো দোকানের তৈরি করব, না ফুড রিলেটেড কোনো পেজ তৈরি করব। মানে কি বিষয়ে আমরা, কি ক্যাটাগরির বিষয়ে, কোন বিষয়ে আমরা একটা ফেসবুক পেজ তৈরি করব, সেই বিষয়টা এখানে লিখে সার্চ করতে হবে। তো আমরা লিখলাম ডিজিটাল মার্কেটিং বা আইটি ফার্ম লিখে সার্চ করছি। আইটি ডিজিটাল এজেন্সি লিখে আমি সার্চ করছি। ডিজিটাল এজেন্সি, মানে এই বিষয়ে আমি নামগুলো চাচ্ছি। এজেন্সি লেখার পরে আমি এখানে জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পরে দেখেন তারপরে কি হচ্ছে, একটু লোড নিবে। তাহলে দেখেন আমাদের ওয়েবসাইটটা কি হয়েছে, চলে এসেছে এরকম একটা অপশন, এরকম একটা পেজ চলে এসেছে। এখন আমাদের কি করতে হবে? আমাদেরকে একটা অপশন সিলেক্ট করতে হবে। আচ্ছা, এখানে কতগুলো অপশন আছে দেখেন, এখানে একটা অপশন, একটা অপশন, একটা অপশন, অনেকগুলো অপশন আছে। তো আপনি কি ধরনের ব্র্যান্ডের নাম চান এটা কিন্তু তারা বলছে এখন আপনাদেরকে। হ্যাঁ, তো আমরা অটো চাইলে অটো, আমাদেরকে অনেকগুলো নাম সাজেস্ট করবে অটোমেটিক। আর কম্পাউন্ড ওয়ার্ড দিলে আমাদেরকে মাইক্রোসফট, ইউটিউব এই ধরনের কোম্পানির মতো আমাদেরকে নাম সাজেস্ট করবে। তো আমরা এই ধরনের কোম্পানির নাম নিব। আমরা এখানে কম্পাউন্ড ওয়ার্ডে ক্লিক করে নেক্সট করব। তারপরে আপনি কি ধরনের নাম চাচ্ছেন, হাই কোয়ালিটি নাকি হচ্ছে মিডিয়াম নাকি লো, আমি হাই কোয়ালিটি দিয়ে নেক্সট করে দিলাম। তারপরে আমি চাচ্ছি কি ডিজিটাল এজেন্সি রিলেটেড আমি ব্র্যান্ডের নাম চাচ্ছি। তাহলে জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পর দেখেন যেখানে আমাকে অনেকগুলো নাম তারা সাজেস্ট করছে, হাজার হাজার লক্ষ লক্ষ নাম কিন্তু দিয়ে দিয়েছে। এর মধ্যে থেকে আপনি একটা নাম বা একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড যুক্ত করে একটা পেজ তৈরি করতে পারেন। ঠিক আছে, এগুলো সব কিন্তু ডিজিটাল এজেন্সি রিলেটেড নাম। তো আমরা যে কোনো একটা নাম চয়েস করতে পারি, অথবা এগুলো নামের সাথে আপনি যে কোনো একটা ওয়ার্ড যুক্ত করে একটা পেজ তৈরি করতে পারেন। তো দেখেন আমি এই নামটা পছন্দ করলাম, আমার ভালো লেগেছে এই নামটা, আমি এই নামটার উপরে ক্লিক করলাম। এই যে এই নামটার উপরে ক্লিক করলাম, নতুন একটা ট্যাবে আমাকে ওপেন করে দিল। নামটা কি? ডিজিটালিফাই, এটা হচ্ছে একটা নাম। আমি এই নামটা যদি কপি করতে চাই, এডিটে ক্লিক করব, তারপরে এটাকে কপি করে নেব। ডিজিটালিফাই কপি করে নিলাম। কপি করার পরে আমি কি করব, আমি সুন্দর করে এখানে বসিয়ে দিলাম আপনাদের বোঝার জন্য। নামটা এখানে বসিয়ে দিলাম। এই নামটা আমি কি করব, এই নাম দিয়ে আমি একটা পেজ তৈরি করব, এই জন্য এখানে বসিয়ে দিলাম। তাহলে আমাদের নাম তৈরি করা হয়ে গেল, একটা প্রোফাইল হয়ে গেল, আমাদের আগে থেকে ছিল একটা নাম হয়ে গেল, ফেসবুক পেজের নেম। একটা কি লাগবে? লোগো লাগবে। কি রিলেটেড? ডিজিটালিফাই রিলেটেড, ডিজিটাল মার্কেটিং এজেন্সি রিলেটেড। তাহলে আমরা কি করব, ক্যানভায় চলে যাব। ক্যানভায় গিয়ে আমরা আগে ক্যানভায় যাই, তারপরে গিয়ে আমরা সার্চ করব কিছু একটা। ক্যানভায় গিয়ে আমরা কি করব, এখানে লিখব ফেসবুক লোগো। লোগো লেখার পরে ইন্টার করব। ইন্টার করার পরে আমরা কি করব, এখানে ক্যানভা টেমপ্লেট এখানে ক্লিক করব। ক্যানভা টেমপ্লেট এখানে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়া হয়ে গেলে এখানে অনেকগুলো লোগো আপনার সামনে চলে আসবে। আপনি যে কোনো একটা লোগোর উপরে ক্লিক করবেন জাস্ট। তারপরে কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই লোগোটা তো আমরা নিব না, তাই না? আমরা কি করব, এটাকে টোটালি কেটে দিব। কেটে দেওয়ার পরে কি করব, আমরা ডিজাইনে চলে যাব। এই যে বাম দিকে ডিজাইন একটা অপশন আছে, ডিজাইনে চলে যাব। ডিজাইনে গিয়ে সার্চ বার, এখানে সার্চ বারে গিয়ে আমরা লিখব
ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা যে বিষয়ে আপনার পেজটা সেই বিষয়ে লিখে সার্চ করলে ওই রিলেটেড আপনাকে বিভিন্ন লোগো আপনাকে সাজেস্ট করবে। তো ধরেন এরকম একটা ডিজিটাল মার্কেটিং আমাকে অনেকগুলো লোগো আমাকে সাজেস্ট করছে, আপনার যেটা খুশি আপনি দিতে পারেন, অথবা আপনি নিজের মতো করে বানাতে পারেন। আমি তো ভিডিও দিয়েছি, নিজের মতো করে আপনারা বানিয়ে নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা কি করছি, লোগো বানাচ্ছি। তাহলে আমরা চলে গেলাম, এখানে যাওয়ার পরে আমরা বিভিন্ন রকমের এখানে ডিজিটাল এজেন্সি রিলেটেড লোগো পাচ্ছি। আমার এই লোগোটা পছন্দ হচ্ছে, ডিজিটাল এজেন্সি লোগো, এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই লোগোটা নিলাম। তাহলে আমরা কি নাম দিয়েছিলাম, একটা ফেসবুক পেজ তৈরি করার জন্য আমাদের এই জিনিসগুলো লাগবে। একটা হচ্ছে প্রোফাইল লাগবে, প্রোফাইল আমাদের হয়ে গেছে। আর একটা নাম লাগবে, নামটা আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা জেনারেট করে নিলাম। আচ্ছা, তারপরে কি লাগবে, একটা লোগো লাগবে। লোগোটা আমরা এই নাম দিয়ে কি করব, বানাবো। তাহলে আমরা এই নামটা কপি করে নিলাম। কপি করার পরে এখানে এটা বসিয়ে দেবো, নামটা হয়ে গেল। এবার আমি সুন্দর করে এটার নিচে টাইটেল দিয়ে দেবো কি, আমাদের এটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি সুন্দর করে লিখে দিলাম। লেখার পর আমি এটাকে একটু বড় করে দিলাম, হালকা বা হালকা ছোট থাকলো সমস্যা নেই, বা হালকা একটু বড় করে দিলাম। এই তো বড় করে এটাকে সুন্দরভাবে এখানে আমি দিয়ে দিলাম। দেখেন আমাদের কিন্তু একটা লোগো বানা হয়ে গেল শর্টকাটে। আপনি চাইলে কাস্টম ভাবে লোগো তৈরি করতে পারবেন আপনার পছন্দ মতো, হ্যাঁ করতে পারবেন এটা। তো আমরা শর্ট টাইমের মধ্যে একটা লোগো তৈরি করে ফেললাম। এবার আমরা এই লোগোটা কিভাবে সেভ করব, শেয়ারে ক্লিক করব, তারপরে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে পিএনজি থাকবে, আমরা কি করব, এটাকে জেপিজি করে দেব। জেপিজি কেন করব, আমরা এই যেহেতু এসইও করব পেজটাকে, না এই লোগোটাকে এসইও করব, এই জন্য আমরা জেপিজি মোডে আমরা এটাকে সেভ করব। তারপরে এটাকে কোয়ালিটিটাকে বাড়িয়ে দিলাম। আপনাদের তো নাই, প্রিমিয়াম যেহেতু নাই, ফ্রি, সেহেতু আপনারা পারবেন না, আমি কোয়ালিটি বাড়িয়ে দিলাম 100% কোয়ালিটি। ডাউনলোডে ক্লিক দিয়ে দিলাম। তাহলে আমাদের লোগোটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। ওকে, এই যে লোগোটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তাহলে আমাদের লোগো কমপ্লিট। তাহলে আমরা এখানে লোগো এখানে লিখে দিলাম কমপ্লিট, বোঝার সুবিধার জন্য আপনাদের। তাহলে আমাদের প্রোফাইল কমপ্লিট, নাম কমপ্লিট, লোগো কমপ্লিট। এবার আমরা কি করব, ফেসবুক কভার। তাহলে ফেসবুক কভার বানানোর জন্য আমরা কি করব, চলে যাব আবার ক্যানভাতে। আমি ক্যানভাতে আছি, আমি চলে যাব হোম পেজে। হোম পেজে যাব কিভাবে, আমি এখানে ক্লিক দিব, মেনুতে ক্লিক দেব, মেনুতে ক্লিক দেওয়ার পরে হোমে ক্লিক দেব। এই যে হোম, হোমে ক্লিক দিলে আমাকে কি করবে, ক্যানভা একদম প্রথম পেজে নিয়ে চলে যাবে, হোম পেজ যেটাকে বলা হয়। এটা হচ্ছে ক্যানভার হোম পেজ। এবার আমরা একটা কভার তৈরি করব। তাহলে আমরা লিখব ফেসবুক কভার। ফেসবুক কভার লেখার পরে ইন্টার করব। ইন্টার করার পরে আমরা কি করব, এখানে ক্যানভা টেমপ্লেট, ক্যানভা টেমপ্লেটে ক্লিক করব। জি, এটা হচ্ছে আমাদের ফেসবুক কভার। তাহলে আমরা কি করব, যে কোনো একটা কভার উপরে ক্লিক করব, বা একটা ব্ল্যাঙ্ক কভার নিব। তাহলে প্লাসে ক্লিক দিলাম, অথবা যে কোনো একটা কভার উপরে ক্লিক করে আমরা এটা ডিলিট করে দেব, যে ব্ল্যাঙ্ক করে নেব। এগুলো তো আপনারা পারেন, তাই না, এগুলো তো প্রবলেম নেই। এবার আমরা কি করব, আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি নিয়ে আমরা সার্চ করব। কিভাবে, ডিজাইনে যাব, প্রথমে ডিজাইনে যাওয়ার পরে আমরা এখানে সার্চ করব ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তাহলে আমরা এখানে লিখে দিলাম ডিজিটাল মার্কেটিং এজেন্সি। লিখে আমরা দেখেন এখানে সার্চ করলাম, আমাদের একটা লোগো চলে এসেছে, আমাদের পছন্দ হয়ে গেছে মনে করেন। সাপোজ আপনারা আপনাদের পছন্দ মতো ব্যানার তৈরি করবেন, কোনো বিষয় না, আমাদের শর্ট টাইমে আমরা এটা করে নিলাম। এবার আমরা কি করব, এটাকে একটু এডিট করব। ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এখানে আমি আমার নামটা লিখে দিব, আমাদের যে পেজের নাম, এই পেজের নামটা আমি এখানে সুন্দর মতো লিখে দিলাম। ওকে, লিখে দিলাম মার্কেটিং এজেন্সি। এগুলো থাকলো কন্টাক্ট, এখানে কন্টাক্টে গিয়ে আমি আমার অ্যাড্রেসটা বসিয়ে দিতে পারি। তো থাকলে থাকলো, ছবিটা আমি অন্য একটা ছবি বসিয়ে দিতে পারি।
এরকম একটা ছবি আমি বসিয়ে দিলাম, ছেড়ে এখানে ফ্রেমে বসিয়ে দিলাম, হয়ে গেল আমাদের কিন্তু এটা ব্যানার তৈরি করা হয়ে গেল, ফেসবুকের কভার ডিজাইন। তাহলে এবার আমরা কি করব, এটাকে শেয়ারে ক্লিক করে সেভ করে নেব। ডাউনলোডে গিয়ে জেপিজি করব, আমরা যেহেতু এসইও করব সেহেতু আমরা জেপিজি করব। জেপিজিতে ক্লিক করে আমরা এটাকে 100% করে ডাউনলোড করে নিলাম। কমপ্লিট। আচ্ছা, তাহলে আমাদের একটা ব্যানার তৈরি করা কমপ্লিট হয়ে গেল, তাহলে এটা কমপ্লিট। এবার কি থাকলো, একটা বায়োটেক্সট। বায়োটেক্সটটা আপনি আপনার মতো করে লিখতে পারবেন, আমি তো দেখালাম যে বায়োটেক্সট কোনটা। আমি যদি এসবিআইটি ইনস্টিটিউটে চলে যাই, চলে গেলাম, বায়োটেক্সট হচ্ছে এটা, এই যে ইন্ট্রো, মানে আপনার এই পেজটা কি সম্পর্কে, 2-3 লাইনে লেখাটাকে হ্যাঁ কি সম্পর্কে লিখে দিলে হয়ে গেল। আপনি ডেসক্রিপশন বায়োটেক্সট যেটা বলে নাকি, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ফেসবুক পেজটা কি সম্পর্কে বা কি বিষয়ে কাজ করবে, এটা এখানে লেখা থাকবে। তো আমাদের এটা কি বিষয়ে, ডিজিটাল মার্কেটিং বিষয়, তাই না? তাহলে আমরা কি করব, আমরা আমাদের মতো করে লিখে দিতে পারি, অথবা যদি আমরা আমাদের মতো করে না লিখি তাহলে আমরা কি করব, চ্যাট জিপিটি সহযোগিতা নিব। চ্যাট জিপিটি কোনটা, এটা হচ্ছে আমরা লিখবো এখানে chat.openai.com লিখলাম। লেখার পরে আমরা এখানে যদি অ্যাকাউন্ট খোলা না থাকে অ্যাকাউন্ট খুলে নিব। খোলার পরে এখানে আমি লিখবো ফেসবুক, আপনি লিখে দিতে পারেন, অথবা আপনি চ্যাট জিপিটি সহযোগিতা নিতে পারেন। ফেসবুক, রাইট এ ফেসবুক বায়োটেক্সট, রাইট এ ফেসবুক লিখবেন, রাইট এ ফেসবুক বায়োটেক্সট, BIOTEXT, যে এটা কোলন দিবেন, লেখার সিস্টেম হচ্ছে মানে চ্যাট জিপিটির কাছে কোনো কিছু চাওয়ার সিস্টেম হচ্ছে এরকম, আপনি লিখবেন যে রাইট এ ফেসবুক বায়োটেক্সট কোলন দিবেন, যে কি বলবেন, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, মানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি রিলেটেড আমাকে একটা বায়ো তৈরি করে দাও, দিলাম, যে ইন্টার করে দিলাম। দেখেন আমাকে ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিয়ে একটা বায়ো তৈরি করে দিল। যদি পছন্দ হয় এটা নেবেন, পছন্দ না হলে নেবেন না। তাহলে আমরা চাইলে এইভাবে বায়ো নিতে পারি, অথবা যদি আমরা যদি দেখি যে ডিফারেন্ট বায়ো পছন্দ হয়নি, তাহলে এখানে লিখবো মোর, MORE, মানে আরো চাই, তাহলে আপনাকে আরো কিছু বায়ো দিয়ে দিল। দেখেন, তাহলে আমরা এটাকে কপি করব, সুন্দর করে কপি করে আমরা এটাকে আমাদের এখানে নিয়ে নিব, নিয়ে নিলাম। নেওয়ার পর দেখেন এখানে কিন্তু আরেকটা অপশন দিয়েছে, ইওর এজেন্সি নেম, তাই না? এখানে আপনার এজেন্সির নামটা এখানে বসিয়ে দিবেন, তাহলে কাজ হয়ে গেল। এটাকে, এই এজেন্সিটাকে আমি আমার এজেন্সির নামটা বসিয়ে দেব, ওয়েলকাম টু এই এজেন্সি, কমে দিলাম, হয়ে গেল। এগুলো থাকলে থাকবে, সব ওকে। আমরা সুন্দরভাবে এটা কপি করে নিলাম, কারণ আমাদের একটা বায়োটেক্সট কিন্তু করা হয়ে গেল। এভাবে বানাতে পারেন, তোমরা নিজের মতো করে লিখতে পারেন, কোনো প্রবলেম নাই। তাহলে দেখেন আমাদের একটা ফেসবুক পেজ তৈরি করতে কি কি লাগবে, কি কি লাগতো, প্রোফাইল কমপ্লিট, নেম কমপ্লিট, লোগো কমপ্লিট, ব্যানার কমপ্লিট, বায়োটেক্সট কমপ্লিট। এগুলো আপনি আস্তে আস্তে ধীরে সুস্থে আপনি এগুলো রিসার্চ করে করে আপনি এই করবেন, তৈরি করবেন। আমি শর্ট টাইমে আপনাদেরকে করে দেখিয়ে দিলাম। আর কিসের মাধ্যমে করবেন এগুলো আমি কিন্তু এখানে সুন্দর মতো দিয়ে দিয়েছি, ওয়েবসাইটের লিঙ্ক, আমরা বিজনেস নেম জেনারেট করব এই ওয়েবসাইটের মাধ্যমে, তারপরে আমরা বায়োটেক্সট জেনারেট করব চ্যাট জিপিটির মাধ্যমে, অথবা নিজের মতো করে, অথবা ব্যানার এবং লোগো তৈরি করব ক্যানভার মাধ্যমে, আমি এগুলো দিয়ে দিয়েছি। তাহলে এবার আমাদের কি তৈরি করা পালা, একটা ফেসবুক পেজ তৈরি করা পালা। তাহলে আমরা কি করব, আমরা চলে যাব আমাদের প্রথমে আমাদের প্রোফাইলে চলে যাব। তার আগে আমাদের কি করতে হবে, তার আগে আমাদের লোগো এবং ব্যানারটাকে বা কভারটাকে আমাদেরকে এসইও করতে হবে। কিভাবে এসইও করব, এই যে ডিজিটাল ফ্রাই, এই ডিজিটাল ফ্রাইটাকে আমাদের কি করতে হবে, কপি করলাম নামটা কপি করার পরে নামটা আমরা এখানে সুন্দর মতো বসিয়ে দিব, নামটাতে বসিয়ে দিব, ঠিক আছে, মানে যেটা রিনেম এখানে সুন্দর মতো এটা বসিয়ে দেব। তারপরে কি কাজ, কভারও বা লোগোতেও বসিয়ে দেব। তারপরে কি করব,
নাম দিব, এখানে বলবো লোগো। তারপরে আমরা এটা রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করার পরে প্রপার্টিতে যাব, ডিটেইলসে যাব, টাইটেলও আমরা কি করব, এই নামটা বসিয়ে দেব, এটাকে বলা হয় অফলাইন এসইও। নামটা বসিয়ে দিব, এটাকে রেটিং এ 5টা স্টার দিয়ে দিব, ট্যাগও বসিয়ে দিব, কমেন্টও বসিয়ে দিব। ওকে, এবার আমরা অ্যাপ্লাই ক্লিক করে ওকে করে দেব। সেম ভাবে এটা করব, ডিটেইলসে যাব, এটা বসাবো, এটা বসাবো, 5 স্টার দিব, ট্যাগেও এটা বসিয়ে দেব নামটা। তাহলে আমাদের যদি কেউ সার্চ করে তাহলে গুগলে আমাদের এই পেজটা র্যাঙ্ক করবে আস্তে আস্তে। আর যদি এমনি অন্য নাম লিখে রেখে দেন তাহলে কিন্তু র্যাঙ্ক করবে না। ঠিক আছে, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আমার মিজান ক্লাসিক ক্লাব একটা ইউটিউব চ্যানেল। জি অবশ্যই। দেখেন আমি কিন্তু এই সেভ করেছি, ইমেজে চলে গেলাম, দেখেন আমার কিন্তু লোগোটা চলে এসেছে। কারণটা কি, এসইও করেছি এই জন্য। এসইও করলে কি হবে, আপনার গুগলে র্যাঙ্ক করবে। দেখেন আমার এগুলো কিন্তু গুগলে র্যাঙ্ক করেছে। তাহলে ডিজিটাল ফাইল লিখে যদি সার্চ করে, যখন আমাদের পেজটা বড় হয়ে যাবে, পোস্ট করবেন, তখন এটা র্যাঙ্ক করবে। আর এমনি যদি নাম উল্টা পাল্টা লিখে রেখে দেন তাহলে কিন্তু র্যাঙ্ক করার সম্ভাবনা কমে যাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের কি হলো, আমরা আমাদের লোগো এবং ব্যানারটাকে অফলাইন এসইও করে ফেললাম। ঠিক আছে, এভাবে কিন্তু ক্লায়েন্টকে সার্ভিস দিবেন আপনারা। এবার আমরা কি করব, একটা পেজ তৈরি করব। পেজ তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, বাম দিকে ফেসবুকের সাইড বারে দেখতে পাচ্ছেন যে পেজ নামে একটা অপশন। যদি এখানে পেজটা না থাকে কোথায় পাবেন, নিচে সি মোরে ক্লিক করতে হবে। সি মোরে ক্লিক করলে নিচে দেখবেন যে ফেসবুক পেজ নামে একটা অপশন আছে। আমাদের উপরে যেহেতু আছে আমরা এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে কয়টা পেজ আছে, আমাদের 2টা। আপনি নতুন একটা পেজ তৈরি করতে চাইলে এখানে কি করবেন, ক্রিয়েট নিউ পেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে পেজের নাম দিতে হবে। আমাদের তো সব রেডি করা আছে, জাস্ট বসিয়ে দিলে হয়ে যাবে। নাম রেডি, কপি করে নিলাম, আমরা শুধুমাত্র এখানে গিয়ে বসিয়ে দেব। ক্যাটাগরি কি, ক্যাটাগরি হবে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তাহলে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। যদি এই ক্যাটাগরি কিছু না আসে আমরা অন্যভাবে লিখে সার্চ করব, ডিজিটাল মার্কেটিং। না, ক্যাটাগরি না আসলে ওই নাম দেওয়া যাবে না। তাহলে আমরা একটু রিসার্চ করব, ডিজিটাল সোশ্যাল মিডিয়া এজেন্সি, এটা আমরা দিতে পারি, দিয়ে দিলাম। আরো যদি চান 3টা মোড আপনি এখানে দিতে পারবেন। তাহলে আমি এখানে দিলাম, আর কি দিব, এজেন্সি দিলাম, এজেন্সি লিখি, মার্কেটিং এজেন্সি, এটা একটা দিয়ে দিলাম। আপনার রিলেটেড সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন। ক্যাটাগরিটা কমপ্লিট, আমাদের বায়ো দিতে হয়। বায়ো আমরা কি দিব, তাহলে যেটা বায়ো তৈরি করেছি ওইটা সুন্দর মতো আমরা এখানে বসিয়ে দিব। কাজ শেষ। এবার আমরা কি করব, ক্রিয়েট পেজে ক্লিক করব। ক্লিক করলাম, নাম কি বলছে এখানে, নেম ইজ ইনভ্যালিড, উই হ্যাভ সাজেস্টেড এত এত এত। ঠিক আছে, আমাদের নামটা ভুল দেখাচ্ছে। কেন ভুল দেখাচ্ছে, তাহলে আমরা একটু কি করি, আমরা দেখি একটু অন্য কিছু করে দেখি তো হচ্ছে কিনা। আমরা একটা কমা দিলাম সামনে, যেটা ক্রিয়েট পেজে ক্লিক করলাম, তা হচ্ছে না। তাহলে এবার আমরা কি করব, আমাদের নামটাকে একটু ই করতে হবে, বড় হাতের করা আছে তো, প্রথমে একটা বড় হাতের আর শেষের গুলো আমাদেরকে ছোট হাতের করতে হবে। দেখি করে দেখি আমরা, যদি একটু চেঞ্জ করে হয়, ডিজিটাল FLY, বা এটাকে আমরা করে দেবো FLY, ডিজিটাল ফ্লাই। এবার আমরা এটাকে দেখি হচ্ছে কিনা। ক্রিয়েট পেজে ক্লিক করলাম, হয়ে গেছে, আমাদের নামটা নিয়ে নিয়েছে। এবার আমাদের কি করতে হবে, একটা ওয়েবসাইটের লিংক দিতে হবে। ওয়েবসাইট যেহেতু আমাদের নাই, ক্লায়েন্টের থাকলে ক্লায়েন্টের ওয়েবসাইটে ওর লিংক অবশ্যই দিয়ে দিবেন। তারপরে এখানে নাম দিতে, নাম্বার দিতে বলছে, ফোন নাম্বার। যদি ইউএসএ হয় ইউএসএ, বাংলাদেশি হলে আমরা কি করবো, এখানে বাংলাদেশ সিলেক্ট করব। এগুলো অবশ্যই দেওয়া লাগবে, নাহলে কিন্তু আপনার পেজটা র্যাঙ্ক করবে না। হ্যাঁ, অবশ্যই ভালো করে দিতে হবে। 017, আমি একটা নাম্বার, ভুল নাম্বার দিয়ে দিলাম। এভাবে আপনার নাম্বার দিয়ে দিবেন। ইমেল একটা দিয়ে দিবেন, ভালো রেখে ইমেল। আমি এটা আমার একটা ইমেল দিয়ে দিলাম।
আপনার ক্লায়েন্ট বা আপনার ইমেলটা দিয়ে দিবেন। অ্যাড্রেস অবশ্যই দিতে হবে। চাঁপাইনবাবগঞ্জ দিয়ে দিলাম, সিটি দিয়ে দিলাম রাজশাহী, দিয়ে দিলাম রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জ, একটা যে কোনো একটা দিয়ে দিলাম আমার মতো করে, আমি এমনি দিয়ে দিলাম। তারপরে এখানে আওয়ার, মানে আপনার যে পেজটা এটা কতক্ষণ খোলা থাকবে, অলওয়েজ ওপেন দিয়ে রেখে দিবেন। ক্লায়েন্ট যদি বলে তো বললেন কোনো নির্দিষ্ট টাইম হলে ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার, মানে শুক্রবার শনিবার কোন কোন বার খোলা থাকবে, কয়টা থেকে কয়টা দিবেন, সুন্দরভাবে দিয়ে দিবেন। অথবা অলওয়েজ ওপেন, এটা সব থেকে ভালো। অলওয়েজ আমাদের পেজটা খোলা থাকবে, যখন ইচ্ছা কেউ আমাদেরকে মেসেজ করলে আমরা অ্যান্সার করব। এবার আমরা কি করব, নেক্সটে ক্লিক করব। হয়ে গেল আমাদের কাজ, আরো 4টা স্টেপ বাকি আছে। এবার আমাদের কি করতে হবে, অ্যাড প্রোফাইল পিকচার আপলোড করতে হবে। তাহলে আমরা এখানে ক্লিক দেব, ক্লিক দেওয়ার পরে আমরা আমাদের প্রোফাইল পিকচারটা আপলোড করে দিব। হয়ে গেল আপলোড। এবার আমরা কি করব, কভার ফটো আপলোড করব। জাস্ট আমাদের সব কাজগুলো মানে আগে রেখেছি আমরা, আমাদের জাস্ট এখন শুধু আপলোড করে দিলে হয়ে যাবে, আর কিছু করতে হবে না। অ্যাড বাটন আমাদেরকে অ্যাড করতে হবে। অ্যাড বাটন মানে কি, এই যে দেখেন এখানে একটা মেসেজ অপশন থাকে না, কারো কারো পেজে দেখবেন যে হোয়াটসঅ্যাপের অপশন আছে, কারো কারো শপ নাও, ক্লিক নাও, বিভিন্ন রকম অপশন থাকে না, আপনি কি বাটন নেবেন। তাহলে আমরা অ্যাড বাটনে ক্লিক করব, ট্রাই ক্লিক করব। এখানে দেখেন বুক নাও, সাইন আপ, স্টার্ট নাও, হোয়াটসঅ্যাপ, আমরা সেম মেসেজে ক্লিক করব। মানে কেউ যদি আমাদের এখানে ক্লিক করে আমাদের মেসেঞ্জারে চলে আসবে মেসেজ, বা ক্লায়েন্ট যেটা বলবে আপনি সেটা কি করবেন, দিবেন। নেক্সটে ক্লিক করে সেভ করে দিলাম। তাহলে আমাদের মেসেজ দিলাম আমরা। হ্যাঁ, এবার আমাদের এটা কাজ শেষ। তাহলে আমরা কি করবো, নেক্সটে ক্লিক করব। তারপর আমরা কি করব, হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে বলছে, দিলে দিব, না দিলে স্কিপ করব। তারপরে কাজ শেষ, নেক্সট, তারপরে ডান। ওকে, আমাদের পেজটা একটা প্রফেশনাল ভাবে আমরা পেজ তৈরি করলাম। আর আপনারা কি করতেন এতদিন, আপনারা এতদিন যখন পেজ তৈরি করতেন জাস্ট পেজে ক্লিক করতেন, পেজে ক্লিক করার ক্রিয়েটের নাম দিয়ে লোগো টোগো একটা ছবি দিয়ে বসিয়ে দিতেন। ওটা কিন্তু কোনো পেজ প্রফেশনাল পেজ হলো না। আপনার ক্লায়েন্টকে যদি পেজ দিতে যান তাহলে কি করতে হবে, একটা পেজকে সুন্দরভাবে রিসার্চ করে করে বের করতে হবে, সময় নিয়ে নিয়ে, বা ক্লায়েন্ট যেটা বলবে সেটাকে সুন্দরভাবে আপনাকে সাজিয়ে গুছিয়ে আপনাকে একটা পেজ তৈরি করতে হবে। সবকিছু এগুলো বানাতে হবে, প্রয়োজনে বিভিন্ন টুলসের সহযোগিতা নিতে হবে। আপনি যদি নিজে নিজে পারেন তাহলে তো সব থেকে বেশি ভালো, আর না পারলে টুলসের সহযোগিতা নিয়ে আপনি এগুলো, এটাই কমপ্লিট। আচ্ছা, জি আচ্ছা। এবার দেখেন আর কোনো কাজ আছে কিনা আমরা একটু দেখে নিই। তো আমরা চলে যাব, এগুলোতে নট নাও করে দিলাম। তো কোনো অপটিমাইজ বা কাস্টমাইজ করতে হবে নাকি, দেখেন আমাদের পেজটা কিন্তু গুড দিয়ে দিয়েছে। দেখেন পেজের হেলথ গুড, মোটামুটি আমাদের পেজটা কিন্তু ভালোভাবে তৈরি হয়ে গেছে। ফেসবুকে কিন্তু বলে দিচ্ছে গুড, ঠিক আছে। আমরা তারপরে অ্যাবাউটে চলে যাব। অ্যাবাউটে গিয়ে আমরা একটু এগুলো দেখবো যে এগুলো সব কমপ্লিট আছে কিনা। তাহলে এগুলো আমরা চাইলে কি করতে পারি, এখানে কন্টাক্ট ইনফরমেশনে গিয়ে আমরা চাইলে আমাদের যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়া থাকে তাহলে এখানে অ্যাড করতে পারি। আমি অ্যাড করলাম না, আপনারা অ্যাড করে নেবেন, অবশ্যই করতে হবে, করে নেবেন। তারপরে আমরা এখানে, হ্যাঁ এগুলো আপনি করে নেবেন আপনার মতো করে। তারপরে ওয়ার্ক এডুকেশন, আপনার এডুকেশন কি, কোথায় জব করেন, এগুলো সব কিন্তু এখানে সুন্দরভাবে দিয়ে দিবেন, অবশ্যই। তারপরে এগুলো এগুলো এই যে প্লেস লিভ, এটা আপনি অবশ্যই আপনাকে দিতে হবে, আপনি কোথায় বাস করেন, চাঁপাইনবাবগঞ্জ, বা হ্যাঁ এগুলো দিতে হবে। চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ দিয়ে দিলাম, অথবা নবাবগঞ্জ দিয়ে দিলাম, যেটা চাইবে সেটা দিয়ে দেবো আমরা। নবাবগঞ্জ, রাজশাহী, বাংলাদেশ, সেভ করে দিলাম। আপনার হোম টাউন কোথায়, সিটি কি, সিটি আপনার দিয়ে দিলাম চাঁপাইনবাবগঞ্জ দিয়ে দিলাম। পেজ ট্রান্সপারেন্ট, এটার কোনো কাজ নাই। ফ্যামিলি রিলেশনশিপ, আপনার ফ্যামিলির সাথে যাদেরকে আপনি অ্যাড করতে চান করে দিবেন, এগুলো অপশনাল, দিলেও হবে, না দিলেও কোনো প্রবলেম নাই। ডিটেলস এন্ড অ্যাবাউট চাইলে দিতে পারেন, না চাইলে কোনো সমস্যা নাই। তাহলে এতটুকু হচ্ছে আমাদের একটা পেজ তৈরি করার সিস্টেম, একদম ইজি সিস্টেম। হ্যাঁ, প্রফেশনাল একদম। এটা আপনি আপনার ক্লায়েন্টকে ডেলিভার করতে পারবেন। কিন্তু আমাদের কি করতে হবে, পেজের ফলোয়ার বাড়াতে হবে। নাম্বার 1 হচ্ছে আমাদের পেজের ফলোয়ার বাড়াতে হবে, এই জন্য আমাদেরকে প্রতিনিয়ত পোস্ট করতে হবে। পোস্টগুলো এসিও করতে হবে, এসিও কিভাবে করতে হবে ওগুলো আমরা পরে ক্লাসগুলোতে জানবো, ঠিক আছে। তবে ফলোয়ার ক্যাম্পেইন এগুলো তো আমরা পরে আস্তে আস্তে শিখবো। তো একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করার সিস্টেম হচ্ছে এটাই, আর কোনো ওয়ে নাই, এটাই হচ্ছে সিস্টেম, এটাই হচ্ছে
একটা অপশন। তো এইভাবে আপনারা একটা ফেসবুক পেজ তৈরি করে সুন্দরভাবে তৈরি করে আপনারা কি করবেন, এভাবে ছক সাজাবেন যে আমাকে দেখাবেন। পেজ তৈরি করতে দিয়ে দিলাম, ওই পোস্ট তৈরি করে নেবেন, নাম আগে দিয়ে করাবেন। হ্যাঁ, বিষয় হচ্ছে